তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ভোমলেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। তো দেখো, আমি সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে। তো নীল অপরাজিতাগুলো খুব সুন্দর হয়ে আছে, তো দেখে তো খুব ভালোই লাগছে। তো দেখো, এই একটা হয়ে আছে। তো এখন বাজে সকাল 6টা। তো আমার ছেলে টিউশন যাবে, রেডি হয়ে গেছে। আর আমিও আজকের একটু সকাল সকাল উঠেছি। তো ছেলেটার হাতে একটা কি সমস্যা হয়েছে, তো সেইখানে বারবার ও আমার মুখের দিকে দেখছে। তো ছেলেটা টিউশন চলে যাচ্ছে। তো আমার তো সব কাজ কমপ্লিট। তো আমি এবারে একটু সকালের টিফিন বানাবো, কেননা আজকের বড়মশাই সকাল সকাল বাজার চলে গেছে। তো বড়মশাই বাজার নিয়ে চলেও এসছে। তো আমি তো টিফিনটা বানাচ্ছিলাম, তো বড়মশাই বললো আমি দেখছি, তুমি বাজারটা গুছিয়ে নাও। তো আমি বাজার গুছাতে বসে গেছি। তো এই দেখো, একটা দেশি ফুলকপি নিয়ে এসছে। তো ফুলকপিটা দেখতে খুব সুন্দর লাগছে। তো যেহেতু এখন সকালবেলা করে ভালো ঠান্ডা পড়ে, আর এখন হালকা হালকা ঠান্ডার ইমেজে ফুলকপির ঝোল কিন্তু খুব ভালোই লাগবে। তো এতটাই সবজি এনেছে, তো একটা একটা করে বার করতে অসুবিধা হচ্ছে। তো আমি সব সবজিগুলো ঢেলে নিলাম ব্যাগ থেকে। তো আমি এবারে আগে আলুগুলো গুছিয়ে নেব এই চুবিটাতে করে। আগের আলুগুলো আমি রাখি, আজকের রান্না করব। আর আজকের আলুগুলো সব আমি গুছিয়ে তুলে নিচ্ছি। তো আমার এই পাশে আর একটা ব্যাগ বসানো আছে। দেখো, আমার এই ব্যাগটাই আছে মশলা বাজার। তো আমার এই সবজিগুলো গোছানো হয়ে গেলে আমি মশলা বাজারগুলো সব গোছাবো, আর কিছু কিছু মশলা রোদে দেব। তো আমাদের এখানে সপ্তাহের বাজার, সেই কারণে এত সবজি বাজার আনতে হয়। তো আমার সবজি বাজার গোছানো হয়ে গেছে। তো মশলা বাজারও আমার গোছানো কমপ্লিট। তো কিছু মশলা আমি এবার রোদে দেব। তো মশলা যদি রোদে দিয়ে বাটা যায় তবে কিন্তু খুব ভালো হয়। আর যেহেতু আমাদের মশলা সপ্তাহ নয় মাসের মশলা আসে, তো সেই কারণে আমাদের মশলাকে মাস্ট রোদে দিতেই হয়, না হলে পোকা এসে যায়। তো মশলা যদি রোদে দিই তাহলে কিন্তু বেশি দিন রাখা যায় মশলা। আর আমার এই লঙ্কাটা আগে থেকে কেনা ছিল, তো আমি সেই কারণে লঙ্কাটাও বার করছি, লঙ্কাটাও রোদে দেব। তো আমি বেশিরভাগ সব রকম মশলা রোদ খাইয়েই আমি রাখি, কেননা আমার অনেক দিন করে হয়ে যায় মশলা। তো সেই কারণে। আর এই জিরেকে তো মাস্ট বেশি রোদে দিতে হয়, কেন আমি যেহেতু সিলে মশলা করি। তো সেই কারণে এই জিরেকে ভালো করে রোদ খাইয়ে নিলে বাটতে ভালো লাগে। তো আমার এই মশলাগুলো সব রোদে দিয়ে আমি এবারে টিফিন করে নেব, কেননা বেলাটা অনেক হয়ে গেছে। তো আমি এই মশলাগুলো রোদে দিয়ে এসে টিফিন করতে বসবো। তো আমার এই যে টিফিন করাও হয়ে এসছে। তো আমি এবারে মশলা বাটা টিফিন করা হয়ে গেছে। তো আমি এবারে সবজিগুলো কাটতে বসবো। তো আজকের বিশেষ কিছু রান্না করব না, বেগুন ভর্তা আর রুই মাছ দিয়ে ফুলকপি আলু ঝোল করব। তো এখন সবজির দাম প্রচুর, কিন্তু তবুও আমাদেরকে সবজি কিনে আনতে হয় বেশি করে, কেননা আমাদের সপ্তাহের বাজার, সব সময় সবজি পাওয়া যায় না। আর এদিকে দেখো, আমার সবজি কাটা মাছ ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি রান্না চাপিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। দেখো, রুই মাছের চাকাগুলো কি বড় বড় কাটা হয়ে গেছে। তো আজ একটু তাড়াতাড়ি রান্না করছি, কেননা আমার বড়মশাই খেয়ে বাইরে কাজে যাবে। তো উনি বাড়িতে থাকে না, বেশি বাইরেই থাকে। বাড়িতে যখন আসে তো জিরে বাটা দিয়ে ফুলকপি আলু মাছের ঝোল। তো খেতে কিন্তু খুব মজারও হয়, আর খুব ভালোও লাগে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা যে যেখান থেকে দেখছো একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইবার। তো এখনো মতো রাখছি, টাটা।